রূপসী বাংলা সোনার বাংলা, বাংলা মানে কি বেঙ্গল। বালুচরি শাড়ি মিষ্টির হাড়ি, ইলিশ চিংড়ি ফুটবল। বাংলা মানে কি মিটিং স্লোগান, মিছিলে হাজার গলা। বাংলা মানে কি নন্দনে ভিড়, একাডেমি বই মেলা। বাংলা মানে কি শুধুই অতীত কিংবা চলছে চলবে। আপনার সাথে বাংলা এখন প্রতিদিন কথা বলবে। বিচ্ছিন্ন নিউক্লিয়ার দিন যাপন, ডুবে যেতে যেতেও খুঁজছি আপন। আর উড়িয়ে চাই আমি কুড়িয়ে পাই গুপ্তধন। সেটা তোমার, শুধু তোমার টেলিফোন চাই, তোমার শুধু তোমার টেলিফোন। বলো কখন তোমার আসবে, কখন তোমার। কি ভীষণ ক্লান্তিকর এঙ্গেজ টোন নিয়ে মিশন আজ পেরিয়েছি যখন। হ্যালো বন্ধু হয়ে যাও, গোটা শহরকে পাঠাও গানের নিমন্ত্রণ। ও টেলিভিশনে বাজছে টেলিফোন, তার তারে সুরে সুরে জুড়ে যাচ্ছে জীবন। চাই তোমার, শুধু তোমার টেলিফোন। বলো কখন তোমার আসবে, কখন তোমার কখন তোমার আসবে টেলিফোন। আমি বসে আছি, কখন তোমার আসবে টেলিফোন। আমি রূপঙ্কর, আজ তোমাদের সাথে, যারা আমার বয়োজ্যেষ্ঠ তাদেরকে বলি আপনাদের সাথে গল্প করার জন্য আমি রয়েছি সারাক্ষণ ধরে আছি। বেশ বৃষ্টির দিন নয়, তবে বৃষ্টি একটা এক্সপেকটেশনের মধ্যে রয়েছে। যখন তখন বৃষ্টি এসে যেতে পারে। যদি আপনারা বাড়িতে থাকেন তাহলে আমার সাথে এই মুহূর্তে যোগাযোগ করুন, ফোনে কথা বলুন, একটু আড্ডা মারি চলুন। সুন্দর বিকেল, সন্ধে হতে চললো, আড্ডা জমতেই পারে। ওয়েট করে আছি আপনাদের ফোন কলের জন্য। আমার আড্ডা মারার শুরুতে একটা কথা বলতে খুব ইচ্ছা করছে, সেটা হচ্ছে আমার জীবনের শুরু। যখন আমি গান বাজনা শুরু করি সেই সময় যে সমস্ত মানুষের কাছ থেকে আমি আমার ভালোবাসা পেয়েছি, যে সমস্ত মানুষের কাছ থেকে যারা আমাকে এনকারেজ করেছেন ভীষণভাবে, তাদের মধ্যে প্রাথমিকভাবে তাদের প্রথমেই আমার বাবা এবং আমার মার নাম বলা উচিত। তাদের ভালোবাসা ছাড়া, তাদের ইচ্ছে ছাড়া আমি কখনোই এই এখন কখন তোমার আসবে টেলিফোনে আপনাদের সামনে বসে থাকতে পারতাম না। বসে আছি তাদের ভালোবাসা, তাদের এনকারেজমেন্ট, ভবিষ্যতে আমার স্ত্রী, ভবিষ্যতে আমার প্রিয় বন্ধু, এখন আমার মেয়ে। আমরা সবাই মিলে রয়েছি, কিছু কিছু গান বানাচ্ছি তাদের ইন্সপিরেশনে এবং আপনাদের ইন্সপিরেশনে। আপনাদের জন্যই তো গান বানাই, আপনাদের জন্যই রয়েছি। ভালো লাগাটুকু যা রয়েছে তা ঢেলে দিচ্ছি গানে গানে। হ্যালো 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 রূপঙ্কর দা, হ্যাঁ আমি হরিদেবপুর থেকে হিয়া গাঙ্গুলি বলছি। বলো। বলছি যে প্রথমেই তোমার এবারে বলি যে ওচাঁদ ক্যাসেটটা ভীষণ ভালো হচ্ছে। থ্যাংক ইউ। আর আজকে পারলে ওখান থেকে প্লিজ একটা গান শুনিয়ে দিও। নিশ্চয়ই। ওচাঁদ গানটাই শুনিও কিন্তু। হ্যাঁ, আর একটা ব্যাপার তোমার কাছে জানতে চাই, তোমার কি মনে হয় একটা গান যখন হিট করে তখন তার পেছনে কার অবদান সবচেয়ে বেশি থাকে? গীতিকার, সুরকার, নাকি যন্ত্রশিল্পীরা? একটু বলে দাও প্লিজ। নাকি গায়ক? বেশ, এই প্রশ্নের উত্তর একটাই, সেটা হচ্ছে যে যখন কোনো গান তৈরি হয় তার সাকসেস বা তার সাফল্য ভেবে তো গান তৈরি হয় না। গানটা তৈরি হয় তখন সেই সময়ের আঙ্গিকে ভেবে, সেই সময়টাকে নিয়ে গান তৈরি হয়। কখনোই আমরা জানি না যখন গান তৈরি করি, কেউ কোনো গীতিকার যদি গান লিখছেন, কোনো মিউজিক ডাইরেক্টর যদি কম্পোজ করছেন, বা কেউ যখন গান গাইছেন স্টুডিওতে, আমরা কখনোই সেটা ভাবি না যে এই গানটা 7 দিন বাদে কি 1 মাস বাদে হিট করবে। সেটা তখন তার নিজস্ব ভালো লাগার জায়গা থেকে তৈরি হয় এবং কেউ আলাদা করে সেখানে গুরুত্বপূর্ণ নয়, সকল একটা টিম। শুধুমাত্র তুমি যাদের নাম বললে যে কম্পোজার, গীতিকার এবং গায়ক, তার সাথে সাথে আরও অনেকে থাকেন যারা মিউজিশিয়ানরা থাকেন স্টুডিওতে, তারা রয়েছেন, তারা
তারা যে স্টুডিওতে বিশেষত আমাদের এই বাংলা গানে ভারতবর্ষের গান বাজনায় আমাদের অ্যাকম্পানিমেন্টস যারা করেন তাদেরকে আমরা ভীষণভাবে ভুলে যাই, আমরা তাদেরকে খুব অবহেলা করি। এটা আমাদের খুব দুঃখজনক ঘটনা। তো সকলেরই একটা অবদান থাকে, সকলে মিলেমিশে একটা ভালো গান তৈরি হয়। সেটা হিট হয় কিনা সেটা তোমরা বিবেচনা করবে। হ্যালো 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 হ্যালো, আমি সুমিতা ঘোষ বলছি বাক্সারা থেকে। হ্যাঁ হ্যাঁ, আপনার গান শুনতে আমার খুব ভালো লাগে। থ্যাংক ইউ। আপনি খুব ভালো গান করেন। আচ্ছা, আমাদের পরিবারের সকলেই আপনার ফ্যান। কে কে তোমার পরিবারে রয়েছে? আমার পরিবারে আছে দাদু, ঠাকুমা, কাকিমা, তোমার দাদু আমার গানের ফ্যান? হ্যাঁ, তোমার দাদু আমার গানের ফ্যান? মানে গানের ফ্যান, মানে গান শুনতে খুব ভালোবাসে। থ্যাংক ইউ। আরে আমার দারুণ লাগছে, ফাটাফাটি। ভাইও আছে? ভাইয়েরও ভালো লাগে। হ্যাঁ, থ্যাংক ইউ। আর কি বলবো বলো? তুমি কি তোমার নামটা তো আমি আরেকবার একটু শুনি। আমার নাম সুমিতা ঘোষ। কি পড়ো তুমি? আমি ক্লাস 10 এ পড়ি। ক্লাস 10 এ পড়ো, ভেরি গুড। বাংলা গান আর কার শোনো? বাংলা গান মনোময় আর লোপামুদ্রা, মানে এখনকার যারা আছে। আর আপনার তো বিশেষ করে শুনি। ব্যান্ড শোনো না? ব্যান্ড? হ্যাঁ, ভূমি, ক্যাকটাস। কাদের গান ভালো লাগে, ব্যান্ড না সোলোইস্ট? আপনার গানটাই বেশি ভালো লাগে। তো এখন তুমি আমার সাথে কথা বলছো সেই জন্য বলছো, সেটা ঠিক বলছো নাকি? সেই জন্য না, আপনার সব ক্যাসেটই আমার আছে। রিয়েলি? থ্যাংক ইউ ভেরি মাচ নেতা। হ্যালো রূপঙ্কর দা। হ্যাঁ, আমি বেহালা থেকে কাঞ্চন ঘোষ বলছি। বলো কাঞ্চন। আপনার সঙ্গে কথা বলতে পেরে আমার প্রচন্ড আনন্দ হচ্ছে। আমারও ভীষণ আনন্দ হচ্ছে। বুঝতে পারছি না আপনাকে কি বলবো। এই রে, একটা তো কিছু বলো। বুঝতে পারছি না, সত্যি কথা। আই লাভ ইউ বলে দাও। আই লাভ ইউ। আই লাভ ইউ টু। প্রচন্ড খুশি আমি। থ্যাংক ইউ ভেরি মাচ। মানে বলে বোঝাতে পারছি না যে আমি আপনাকে কি বলবো আর আপনার কাছ থেকে আমি কি শুনবো। আচ্ছা, এত আমি দূরের তারা নই, আমি তোমাদেরই খুব কাছের মানুষ। আমাকে তো দূরে করে দিও না। তার মধ্যে আপনি হচ্ছেন সবথেকে বড় একজন। আমি কিছু বড়টারও নই, আমি তোমারই একটা খুব কাছের মানুষ। আমার একটা রিকোয়েস্ট আপনার কাছে, আপনি আপনার কণ্ঠ থেকে যদি একটা কিছু শোনার, আমি তাতেই খুশি। কণ্ঠ থেকে কি শোনাবো? কিছু একটা গান শুনিয়ে দিন। কণ্ঠ থেকে একটা গান বেরিয়ে আসবে, তাই তো? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তাতেই আমি খুশি। ওকে, আমি ট্রাই করছি। আমার এই কণ্ঠ থেকে, আমার সবথেকে বড় পাওয়া হয়ে যাবে। বেশ, তোমাকে একটা পাইয়ে দিচ্ছি, কণ্ঠ থেকে গান। ওকে, তোমার জন্য গান। তোমার টানে সারা বেলার গানে ভোরের অন্তমিল নিশীথ জানে, তোমার টানে সারা বেলার গানে নিষেধ মানবে দিবানিশি হৃদয়, তোমার কান্না সে কি আমারও নয়, কালের হিসাব দেবে কোন সঞ্চয়, কি যন্ত্রণা পথিক প্রাণে, তোমার টানে সারা বেলার গানে। তোমারই টানে কাঞ্চন, আমার গান বাজনা হচ্ছে, তুমি আমার ফোন করলে, সেজন্য থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যালো 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 হ্যালো, হ্যাঁ রূপঙ্কর দা, আমি রিমি সরকার বলছি ঢাকুরিয়া থেকে। আমি ভীষণ ভাবে তোমার ফ্যান, ভীষণই ভালো লাগে। ইনফ্যাক্ট আমাদের একটা কোচিনে তোমার গান ফার্স্ট শুনি। তো তুমি আমার একটা রিকোয়েস্ট রাখবে? তুমি যদি একটু ওচাঁদ গানটা গাও। তুমি কিন্তু মানে এর আগে আমি ভোকারটা বললে হয়তো, জানি না তুমি গাইতে কিনা, কিন্তু ওচাঁদ গানটা একদম রিসেন্ট। তো এটা কি তুমি গাইবে আমার জন্য? গাইব। আছে তো কোচিং এ কি করে তুমি আমার গান শুনবে? কোচিনে শুনেছিলাম, আমাদের কোচিনের ফাংশন ছিল, তো সেখানে তুমি এসেছিলে এবং সেটা সিএলটি তে হয়েছিল প্রোগ্রামটা। সেখানেই শুনি এবং তারপর থেকে ভীষণ রকম ফ্যান। ঠিক আছে, শোনাচ্ছি তোমাকে ও চাঁদ। ও চাঁদ আমার নতুন অ্যালবাম, এইচএমভি থেকে প্রকাশিত হয়েছে, এবং এই যে গানটি শুনতে চাইছেন ওরা, এটা কিংশুক চট্টোপাধ্যায়ের লেখা গান, আমার সুর। একটুখানি শোনাই। ও চাঁদ তোর বান্ধবীদের সঙ্গে যাব, ও চাঁদ তোর জন্মদিনে ভদকা খাবো, ও চাঁদ তোর ফাদার যদি জানতে পারে, ব্রাদার সেজে বক্ষ মাঝের ওড়না হব ওড়না, ও চাঁদ ও চাঁদ ও চাঁদ ও চাঁদ ও চাঁদ। এইটুকুই থাক, পরে ক্যাসেট কিনে শুনে নাও। হ্যালো 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 হ্যালো,
হ্যালো হ্যালো রূপঙ্কর, হ্যাঁ আমি তানিয়া বলছিলাম বেহালা থেকে। শুধু এই অনুষ্ঠানটা দেখবে বলে আজকে অফিস বাঙ্ক করেছি, তাড়াতাড়ি চলে এসেছি। আর আমার একটা রিকোয়েস্ট ছিল, ওই একটা গান আছে এলো সেই সাজ লগন, ওটা যদি শোনাও খুব ভালো লাগবে। আর একটা কথা হচ্ছে যে আমার খুব কাছের একজন বন্ধুর সঙ্গে তোমার টোটাল পার্সোনালিটি এত মেলে, সেটা বোধহয় সম্ভবত তোমাকে ভালো লাগার আরেকটা কারণ। তাই? সেই কাছের মানুষটির নাম কি? ওটা বলা যাবে না। বলা যাবে না? আচ্ছা ঠিক আছে, তুমি এবং তোমার কাছের মানুষ খুব ভালো থাকো। এলো সেই সাঁঝ লগন, এই গানটি আমার 4 বছর আগে, হয়তো 5 বছর আগে, আনমনে আমাকে ভাবো এই অ্যালবামের গান। এই গানটি চৈতালি লেখা, চৈতালি আমার স্ত্রী হয় এবং আমার সুর শোনাই। এলো সেই সাঁঝ লগন, বিষণ্ণ মন, নিঝুম রাতের মায়ায়। এলো সেই সাঁঝ লগন, বিষণ্ণ মন, নিঝুম রাতের মায়ায়। জীবনেরই সুরে ফিরে ফিরে চাওয়ালো ছায়ায়। এলো সেই সাঁঝ লগন। হ্যালো 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 রূপঙ্কর, আমি আপনার ভীষণ ফ্যান। আপনার সাথে কথা বলতে পেরে খুব ভালো লাগছে আমার। থ্যাংক ইউ। আচ্ছা, আপনার নামটা একটু জানতে পারি? আমার নাম দেবদূত মুখার্জি, যাদবপুর থেকে বলছি। যাদবপুর থেকে, বলো। আচ্ছা, আমি তুমি বলছি। হ্যাঁ অবশ্যই। তুমি বলো, বলো। আপনি যদি আমার ফেভারিট গান, সবথেকে ফেভারিট গান প্রিয়তমাটা একটু নিজের কণ্ঠে শোনান, খুবই ভালো লাগবে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ, শোনাবো আমি নিশ্চয়ই। ওয়েট করো। হ্যালো হ্যালো হ্যালো, নমস্কার রূপঙ্কর দা। হ্যাঁ, আপনার আমার প্রোগ্রাম খুব ভালো লাগে। আপনাকে টিভিতে দেখি কিন্তু পরিচয় করতে পারি না, মানে লাইনটা পাই না তো, এই প্রথম পেলাম। খুব ভালো লাগে আপনার, মানে আপনি যে যাই মানে যেই গানই করুন আমার কাছে ভীষণ মানে ইয়ে লাগে। আজকে যাই হোক কোনো কারণে আপনার ফোনটা কি ভাগ্যচক্রে পেয়ে গেছি। তা আপনার নতুন একটা অ্যালবাম থেকে একটা গান শোনান না। নিশ্চয়ই শোনাবো। আপনার নামটা? আমার নাম হচ্ছে সীমা চক্রবর্তী। আমি আপনার মানে কসবা মানে রামলাল বাজার থেকে বলছি। আচ্ছা, আমার মানে বাসস্থানটা হচ্ছে মানে আপনার বলবো সাউথ পূর্বাচল রোড। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ সীমা দেবী, অনেক ধন্যবাদ, আপনি আমায় ফোন করেছেন। আপনার আমার গান ভালো লাগে, এর জন্য আমার ভীষণ ভালো লাগছে। আগের যিনি ফোন করেছিলেন সে একটি গান শুনতে চাইছিল, প্রিয়তমা, সেটা আপনাকেও শোনাচ্ছি সীমা দেবী এবং তাকেও। চলে এসো আজ রাতে, চলে এসো আমার সাথে প্রিয়তমা, তোমার দু চোখ যত দূর যাব আমি তত দূর প্রিয়তমা। আজ যেন ভেসে যাই তুলো মেঘের ধার ঘেঁষে, তোমার কথা তোমায় বলছি শোনো, তুমি চলে এসো আজ একবার, চলো মরে যাই বারবার প্রিয়তমা। হ্যালো রূপঙ্কর দা। হ্যালো, হ্যাঁ আমি বারাসাত থেকে সুশোভন দে বলছি। বলুন সুশোভন। আচ্ছা দাদা, আমি একটা গানের কথা বলছি, সেটা হচ্ছে ওই যে একটা গান আছে আজ শ্রাবণের বাতাস বুকে। হ্যাঁ হ্যাঁ, এই গানটা কোন অ্যালবামের গান আমি খুঁজে পাচ্ছি না আসলে। এই গানটি হচ্ছে আমি তোমাকে চিনি বলে আমার একটি অ্যালবাম প্রকাশিত হয়েছিল সাগরিকা থেকে, সেই অ্যালবামের গান। এছাড়াও এই গানটি বেস্ট অফ রূপঙ্করের ভলিউম 1-এ এই গানটি রয়েছে। সৈকত কুণ্ডু এই গানটি লিখেছেন, অমিত বন্দ্যোপাধ্যায় সুর করেছেন। আপনার ভালো লাগে, থ্যাংক ইউ, আপনি খুঁজে নিন। হ্যালো হ্যালো, হ্যাঁ আমি বেলেঘাটা থেকে মো বলছি। বলো। আমি একটা দিদির কাছে আপনার কথা ভীষণ শুনেছি, তখন আপনাকে আমি ঠিক জানতাম না, মানে তখন খুব ছোট ছিলাম। বলতো যে রূপঙ্কর। তুমি এখন কত বড় হয়েছো? আমি বেশি না, এইসবে এইচএস দিয়েছি এবং খুব ভালোভাবে এরিয়াও গেছি। আর আপনার ফ্যান, মানে কিরকম ফ্যান বলতে পারবো না, আমি ভীষণ আপনাকে ভালো লাগে। আমি দিদির মুখে শুনেছিলাম, আমি সে থেকে ভাবতাম মানে আপনি লেকটাউনে কারোর বাড়িতে গেছিলেন, ওখানে প্রোগ্রাম করেছিলেন। লেকটাউনে আপনি কারোর বাড়িতে গেছিলেন, ওখানে মানে আপনার ওয়াইফও গেছিল ওখানে। আপনার ওখানে কোনো দাদা বৌদি সামথিং কি এরকম কিছু হয় থাকে। হ্যাঁ, ওখানে আমার দিদির সঙ্গে আপনার আলাপ হয়েছিল। তো এবার
হ্যাঁ। তোমার দিদি কি নাম? আমার দিদির নাম সোমা। আর যাদের বাড়ি আপনি গেছিলেন তার আমি ডাক নাম বলতে পারি, ঝুপা ছিল তার নাম। আপনার জানি না মনে পড়বে কিনা। না মনে পড়ছে না, যাই হোক এনিওয়ে নিশ্চয়ই গেছিলাম। হ্যাঁ ওকে। তো যাই হোক আমি সেই সময় শুনেছিলাম এবং সেই থেকে আমি মানে খুঁজতাম, মানে টেলিভিশন খুলে খুঁজতাম যে রূপঙ্কর দা কে কার গান। তারপরে আপনার গান শুনতে শুনতে এমন হয়ে গেছে যে এখন প্রত্যেকটা গান আপনার কণ্ঠস্থ। কিন্তু আমি আপনাকে যে গানটা করার জন্য রিকোয়েস্ট করব সেটা হচ্ছে একটা গান। সেটা ভুলে গেছো? না ভুলে যাইনি বলছি ওই তো হরিবল। আর কোনো গান পেলে না? হ্যাঁ আরেকটা আছে, ওটাও ভালো লাগে, মজার গান তো তাই জন্য। আরেকটা কি গান? আরেকটা হচ্ছে ওই যে যেটা একটু মডিফাই করে গানটা আছে, ওটাও ইয়ে করো না প্লিজ। আমি একদম ভুলে যাচ্ছি। তুমি কি আমার গান শোনো বলো তো? না আমি শুনি, আমি এত এক্সাইটেড তাই জন্য আপনি মুখে আসছে না। একদম মনে আসছে না। ঠিক আছে আমি একটা ভেবেচিন্তে গেয়ে দিই তোমার জন্য। হ্যাঁ আমার জন্য একটা যে কোনো একটা সুন্দর গান গেয়ে দিন আমার জন্য। হ্যাঁ ওকে বাই। ওকে বাই। গান গাইবো, গান তো গাইবো, অনেক গান গাইবো, কিন্তু তার মাঝখানে একটা বিজ্ঞাপনের বিরতি তো নিতেই হচ্ছে। ফিরে আসছে কিছুক্ষণের মধ্যে আফটার এ ভেরি শর্ট ব্রেক। ফিরে এলাম কখন তোমার আসবে টেলিফোনে। দেখা যাক কোনো টেলিফোন আসছে কিনা। হ্যালো রূপঙ্কর দা। আচ্ছা আমি বসিরহাট থেকে সোনালী দাস বলছি। বলুন। বলছি আপনার গান তো ভীষণ ভালো লাগে এবং অনেকক্ষণ ধরে মানে ফোন টিপে এখন লাইন পেলাম। পেলেন তো লাইন? হ্যাঁ পেলাম, লাকি আমি খুবই সেই হিসেবে। তা ওই আপনার ওই যে তোর চোখ জলে ওই গানটা আমার ভীষণ ভালো লাগে। মানে আমি অন্তত দিনে মনে মানে 100 বার শুনি এই গানটা, একটা গানই। থ্যাংক ইউ। হ্যাঁ থ্যাংক ইউ। আপনি কি করেন? আমি কিছুই করি না, মানে গৃহবধূ। বাড়িতে কে কে আছে আপনার? বাড়িতে আমি, আমার ছেলে আর আমার স্বামী। আপনার ছেলে আর আপনার স্বামী আমার গানের সম্বন্ধে কি বলেন? ওরাও তো খুবই মানে ভালো লাগে। আমার স্বামী বলে কি গো তোমার কি ওটা মানে সেই ন্যাশনাল সং হয়ে গেছে নাকি একটা গান। মানে অন্তত দিনে আমি অন্তত 100 বার শুনি একটা গানই, রাত মানে 1টা 1:30 অবধি। ভীষণ ভালো লাগে এই গানটা। আমার কাছে এটা পরম পাওয়া। আপনি যে এরকম ভাবে বললেন আমাকে, আমরা আজকে এমনি কথা বলছি, গল্প করছি, তার মাঝে আমি আপনাকে স্বীকার করে নিই আপনাদের জন্যই আমি গান তৈরি করি, আপনাদের জন্যই আমরা বেঁচে রয়েছি বলতে গেলে। এই যে আমাকে ইন্টারভিউতে আমি এসেছি, আপনারা আমার গান শোনেন বলেই তো এসেছি। থ্যাংক ইউ ভেরি মাচ আপনি আমার গান শোনেন বলে। আমার ছেলে হচ্ছে 8 বছর বয়স। হ্যাঁ আমার ছেলেও আপনার এই গানটা গুনগুন করে দেখি করে। খুব ইন্টারেস্টিং, এটা খুব সিরিয়াস গান আপনার ছেলে গুনগুন করে, এটা আমার খুব ভালো লাগছে। হ্যাঁ হ্যাঁ। তারপরে ওই যে যেতে দাও আমি যাই, ওইটাও আমার ভীষণ ভালো লাগে। থ্যাংক ইউ ভেরি মাচ। এই গানগুলো তো এর দুটোর মধ্যে যদি একটা কোনো গান নিশ্চয়ই শোনাবো। আপনি এত গান শোনেন আমার, আমি আপনাকে শোনাবো না তা হয়? মেলা কিংবা বই মেলাতে, বসিরহাট মেলাতে এসেছিলাম আর বসিরহাট কলেজেও এসেছিলাম। আচ্ছা হ্যাঁ আমি কলেজে যাইনি অবশ্য, মেলাতে আপনাকে আমি দেখেছিলাম, কিন্তু সামনে যাওয়ার সৌভাগ্য হয়নি। আমি ভীষণ ভালো লাগে আপনার গান। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ।
আপনাকে গানটা শুনিয়ে দিই। তোর চোখ জলে তোর ঘুম পায় না, অলি গলি সারা রাত মন ধরে না, আমাদের শহরের ঘুম আসে না, তোর কথা বলি আমি সবার কানে, খুঁজি তোর ইতিহাস খুঁজি মানে, তোর কথা ভেবে চোখে ঘুম আসে না, আসে না, আসে না, কিছুতেই আসে না, চোখে ঘুম আসে না, মনে প্রাণ জাগে না, আজ তোকে বড় কাছে পেতে চায় চোখ, এ চোখে আগুন জ্বলে আঁধার নামে না, ও তোর চোখ জ্বলে। থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যালো হ্যালো, আমি সংযুক্তা দেব বলছি দক্ষিণেশ্বর থেকে। বলুন। আপনাকে আমার প্রচন্ড ভালো লাগে, শুধু আপনি আমাকে, আমি আপনার যে আন্তঃসারি যে সিরিয়ালটা হয় আমি ওটা প্রতিদিন দেখি, আমি মিস করি না, স্কুল থেকে এসে আমি ওটা দেখি। সেই জন্য আপনার এতদিন সবচেয়ে প্রিয় গান যেটা আপনার, সেটা আমাকে শুনিয়ে দিন, আমার তাতেই যথেষ্ট। আমার সবচেয়ে প্রিয় গান মানে আমার গানের মধ্যে সবচেয়ে প্রিয় গান না, আমার শোনা গানের মধ্যে আরেকবার বলুন প্লিজ। আপনার গানের মধ্যে সবচেয়ে প্রিয় গান আমাকে শুনিয়ে দিন, আমার তাতেই যথেষ্ট। ওকে, আসলে কি জানেন, এই সমস্ত গানগুলি আমি যেগুলো গেয়েছি সবকটি আমার সন্তানের মতো আর কি। তো আলাদা করে আমার বড় ছেলে মেজো ছেলে ও ভালো খারাপ তা বলা তো যায় না, তো কেউই আমার খুব প্রিয় নয়, আবার সকলেই প্রিয় এটা বলা যেতে পারে। আমি আপনাকে একটা আমার খুব প্রিয় একটি গান শোনাই। এই গানটি উল্লেখ একটু আগে একজন করছিলেন, গানটি খুঁজছিলেন উনি, আজ শ্রাবণের বাতাস বুকে। শোনাই এই গানটি। আজ শ্রাবণের বাতাস বুকে এ কোন সুরে গায়, আজ বর্ষা নামলো সারা আকাশ আমার পায়, আজ শ্রাবণের বাতাস বুকে এ কোন সুরে গায়, আজ বর্ষা নামলো সারা আকাশ আমার পায়। হ্যালো হ্যালো, আমি দাওনাগাছি থেকে, বালি দাওনাগাছি থেকে দীপালি গাঙ্গুলি বলছি। কোথা থেকে বলছেন? বালি দাওনাগাছি। আচ্ছা বলুন। পঙ্কজ দা, শুধু বসে গান ভালো লাগে না, হাতে মাউথপিসটা নিয়ে ওই নেচে নেচে গানটা মনে পড়ে রুবি রায়, ওটা ভালো লাগে বেশি। এখানে একটু অসুবিধা আছে ওটার। আর শুধু বসে গান আমি তো দেখিনি কোনোদিন, প্রথম দেখলাম। আমাকে খালি নাচতেই দেখেছিলাম। না, নেচে গানটা আরো দারুণ দুর্দান্ত লাগে না? গানটা বাদ দিয়ে নাচলে কেমন লাগবে আমাকে বলুন তো? না, সেটা ভালো লাগে না, দুটোই একসাথে চাই। আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ ফর কলিং, থ্যাংক ইউ। এই নিচে গান প্রসঙ্গে আমার একটা কথা মনে পড়ে গেল। আমাদের এই সময়ের যারা আমার প্রবীণ, যারা আমার বয়োজ্যেষ্ঠ শিল্পীরা রয়েছেন, যারা আমাকে ভালোবাসেন, যাদেরকে আমি ভীষণ শ্রদ্ধা করি, তাদের মধ্যে একজন হচ্ছেন নির্মলাদি। নির্মলাদি একদিন আমাকে, আমি একটি অনুষ্ঠানে নজরুল মঞ্চে গান গাইছি, নির্মলা মিশ্র আর কি, গানটা হয়ে যাওয়ার পর হঠাৎ করে আমার প্রোগ্রাম হয়ে যাওয়ার পর নির্মলাদি এসছেন, এসে বলছেন, হ্যাঁ রে তুই এত ধুরুপ ধুরুপ করে লাফাস কেন বলতো, তুই কদিন গান গাইতে পারবি, তুই তো শেষ পর্যন্ত আর গান টান গাইতে পারবি না, শুধু লাফাতেই থাকবি, দেখি এত লাফাস না, এত লাফাস না, শরীর খারাপ হয়ে যাবে। এবার তারপরে আরেকটি অনুষ্ঠানে আবার নির্মলাদির সামনে আবার প্রোগ্রাম আমার, আবার আমি প্রচুর নিচে কুদে গান টান করছি, আর নির্মলাদি আবার, হ্যাঁ রে কি, খুব খেপে গেছেন সেদিনকে নির্মলাদি, আমাকে প্রচণ্ড মানে রেগে মেগে বলেন, এই সত্যি এত চিৎকার চেঁচামেচি করে তোর, তুই যে এত তোর গলার মধ্যে এত মেলোডি আছে, সেগুলো তো হারিয়ে যাবে রে। তারপরে নির্মলাদি হচ্ছেন এমন একজন শিল্পী, ওনার কথা বলতে এই জন্য আমার ভালো লাগে যে উনি না আমাদের সময়েরই একজন মানুষ মনে হয়, আমার যেন বান্ধবী মনে হয় ওনাকে। কিছুদিন উনি আমার উপর খুব রেগে গেলেন আমি এত নিচে গান টান করি বলে। তারপর একদিন আমায় ফোন করে একদিন হঠাৎ বললেন, রূপঙ্কর তোর একটা গান শুনলাম আজ শ্রাবণের বাতাস বুকে। হ্যাঁ, হ্যালো 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 হ্যালো, আমি হাওড়া থেকে সৌভিকা চ্যাটার্জি বলছি। হ্যাঁ বলছি আমার একটা রিকোয়েস্ট আছে। কি? বন্ধু দেখা হবে গানটা যদি করেন। যদি না করি?
কেন করবেন না? কেন করব? আমার ভাল লাগে তাই। আচ্ছা করব, ঠিক আছে। আর শুনুন, আপনার প্রতি আমার একটা অভিযোগ আছে। এই রে, আপনি প্রোগ্রামে মানে যা প্রোগ্রাম হয়েছে হাওড়াতে বা কলকাতায়, আপনি ওখানে বড় গম্ভীর হয়ে থাকেন, আমার ওইটা একদম ভাল লাগে না। আমি কোথায় গম্ভীর হয়ে থাকি? হ্যাঁ, আপনি হয়ে থাকেন। আমি যখন অটোগ্রাফ নিতে যাই, আমি একবার আপনাকে বলেওছিলাম, আপনি বলেন, আমি বলেছিলাম আপনাকে হাসলে খুব ভাল লাগে, আপনি বলেন ও তাই বুঝি। কিন্তু তা সত্ত্বেও আপনার এই একই অ্যাপিয়ারেন্স। যাই হোক, আমি আপনার প্রোগ্রাম 4 বার দেখেছি, আর বারবার বলছি না যে আমি আপনার খুব বড় ফ্যান। আর আরেকটা বিশেষ কথা, আমার বাড়ির সবাই আপনার গান খুব পছন্দ করে। আমার দিদা এত ফ্যান যে মনে হয় আমার চেয়ে বেশি। দিদা সারা দিন বাংলা মিউজিক চালিয়ে রাখে, আর বোধহয় দিনে 10-12 বার ও চাঁদ গানটা শোনে। অপূর্ব, খুব ভালো লাগছে আপনার সাথে কথা বলে। প্লিজ যদি এই বন্ধু দেখা হবে গানটা একটু করেন। বন্ধু দেখা হবে জায়গায় হেসে দিলেও চলবে? হ্যাঁ, তাহলেও চলবে। আপনার সবকিছুই আমার ভালো লাগে, সেই কারণেই বলছি যদি করেন তাহলে খুবই খুশি হব। ওকে, শোনাই আপনাকে। আচ্ছা। আসলে আমি বেসিক্যালি মানুষটা একটু গম্ভীরই, কি করবো বলুন, না কিছু করার নেই, মাঝে মধ্যেই আমার হাসি পায়, তো গানটা শুনিয়ে দিই। তার আগে নির্মলাদির কথাটা একটু বলে নিই। নির্মলাদি সে আমাকে ফোন করে বলেন, হ্যাঁ রে তোর ওই গানটা অসাধারণ হয়েছে, তুই একটু নিচে কুদেই গান করিস, তাহলেই তোকে ভালো লাগে। নির্মলাদি এরকমই একজন মানুষ। তো বন্ধু দেখা হবে, বন্ধু দেখা হবে গানটা অঞ্জন রায়ের লেখা। অঞ্জন আমার এক খুব পুরনো বন্ধু, তার লেখা গান। শোনাই গানটি। জানি আসবে তুমি ঝড় হয়ে, না জানি কতই আশা নিয়ে, জানি আসবে তুমি ঝড় হয়ে, না জানি কতই আশা নিয়ে, জানি যাবে চলে ফিরে ফিরে, আমি পাশে থেকে একটু দূরে, বন্ধু দেখা হবে, বন্ধু দেখা হবে। এইটুকুই থাক, এখানেই শেষ। আমরা শেষ করব, কিন্তু শেষ করতে হয়, আমি যখন এসেছি আমি তো আর নাচতে পারি আমাকে, কিন্তু এখানে নাচাটা বিচ্ছিরি হবে, ব্যাপারটা ঠিক হবে না। গানই গিয়ে দিই, একটা গান দিয়ে শেষ করি আজকের এই এপিসোড। আচ্ছা, আমার একটা খুব প্রিয়, আমি আমার গান গাইছি না, আমার খুব প্রিয় শিল্পী রাহুল দেব বর্মন, তার একটি গান গাইতে খুব ইচ্ছে করছে আমার। আজকে খুব ইনফর্মাল আলোচনা করলাম তো ইচ্ছে করছে, তাই গাই, শোনাই আপনাদের। তোমাতে আমাতে দেখা হয়েছিল, জানি না কবে কোথায়, জানি না মন দেওয়ানে খেলা হয়েছিল, জানি না কবে কোথায়, বারে বারে পিছু ডাকে ভাঙা খেলা ঘর, আর ডাকে ফেলে আসা মধুর বাসর, মন বোঝে না তাকে আর কে বোঝায়, তোমাতে আমাতে দেখা হয়েছিল, জানি না দেখা হবে।